উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং দক্ষিণবঙ্গে সেই দিকেই দেখা যাচ্ছে গরমে নাজেহাল মানুষজন। সেই নিয়ে এবার দক্ষিণবঙ্গে যেরকম গরমের তীব্রতা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে সাধারণত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে বেশ কিছু জেলায়। দক্ষিণবঙ্গে গরমে নাজেহাল মানুষ এবং উত্তরবঙ্গে এবার ঝড় বৃষ্টি সহ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বাড়ছে অস্বস্তিকর গরম ও আর্দ্রতা। অন্যদিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বাড়ছে অস্বস্তিকর গরম এবং আর্দ্রতা এবং অন্যদিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। 19 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গরম রয়েছে এবং সাধারণত দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেই কিছুদিন যাবৎ সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এবং আমরা এই বিষয় নিয়ে আরও জেনে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেই দেখা যাচ্ছে যেখানে সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে এবং দক্ষিণবঙ্গে সেখানে দিনের পর দিন গরমের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? এই গোটা সপ্তাহ জুড়ে কেমন থাকবে আবহাওয়া? একদমই, দেখো, প্রথমেই আসি দক্ষিণবঙ্গের কথায়। দক্ষিণবঙ্গের তীব্র দাবদাহ শুরু হয়েছে এবং সকালের দিকে পরিস্থিতি অন্যরকম থাকলেও যত বেলা গড়াচ্ছে তত কিন্তু রৌদ্রের তেজ এবং তার সঙ্গে আর্দ্রতা, সেটার সংমিশ্রণে সাধারণ মানুষের তিতিবিরক্ত অবস্থা, গলদঘর্ম অবস্থা বলা যেতে পারে। এই পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত আগামী এক সপ্তাহ জুড়ে চলবে বলা থেকে ভালো, আরও বৃদ্ধি পাবে। অর্থাৎ যেমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, এখন দিনের তাপমাত্রা যেটা রয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আগামী এক সপ্তাহে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে, অর্থাৎ 39 ডিগ্রি হতে পারে এই যে সর্বোচ্চ তাপমাত্রা, এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে, তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি 19 থেকে 25 তারিখ পর্যন্ত এই তাপমাত্রা স্পেল কিন্তু চলতে থাকবে, অর্থাৎ সাধারণ মানুষের যে গলদঘর্ম অবস্থা, অস্বস্তিজনক অবস্থা, সেটা কিন্তু বজায় থাকবে। এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছুটা তাপমাত্রা নিচের দিকে থাকলেও সেখানেও কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে এবং বিকেলের দিকে কিন্তু এই যে একটা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সেটাও দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যে এই তাপপ্রবাহের একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। সকাল 11টা থেকে দুপুর 4টে পর্যন্ত যাতে তারা কোনো দরকারি কাজ ছাড়া না বেরোন এবং তাদেরকে সতর্ক থাকার বিষয়েও কিন্তু বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। তার পাশাপাশি যাদেরকে খুব অনিবার্য কারণের জন্য বেরোতেই হবে বাইরে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে পানীয় জল এবং তার সঙ্গে ছাতা ব্যবহার করারও পরামর্শ দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এই যে গরমের স্পেল, সেটা কিন্তু আগামী সপ্তাহ এবং তারপরের দিকেও কিন্তু থাকবে এবং ধীরে ধীরে পারদ যে তীব্র হবে, সেমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ অভ্রদীপ। আপনারা শুনলেন যে এই গোটা সপ্তাহ জুড়েই কিন্তু দক্ষিণবঙ্গে যেরকম দেখা যাচ্ছে দিনের পর দিন গরমের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে উত্তরবঙ্গেও দেখা যাচ্ছে যে সাধারণত গোটা সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস। বেশ কিছু জেলায়, উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে, সেই সঙ্গেই ঝড়ো হাওয়া। এবার দক্ষিণবঙ্গের সাধারণ মানুষ অপেক্ষায় রয়েছে যে এই গরমের তীব্রতা ঠিক কত দিনে নামতে পারে।